প্রিয় আলোর অন্বেষা চ্যানেলের দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সারা দেশে চলছে তীব্র তাপ প্রবাহ। এরই মধ্যে ঢাকা সহ কয়েকটি জেলার তাপমাত্রা 42 ডিগ্রি ছাড়িয়েছে। এর ফলে হাসপাস অবস্থা জনজীবনে। আবহাওয়াবিদরা বলছেন আগামী কয়েকদিন দেশের তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে। আর এই তীব্র গরম নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জাহান্নাম তার রবের কাছে অভিযোগ করে বলে, হে রব, আমার এক অংশ অন্য অংশকে খেয়ে ফেলেছে। মহান আল্লাহ তখন তাকে দুটি নিঃশ্বাস ফেলার অনুমতি দেন, একটি নিঃশ্বাস শীতকালে আর একটি গ্রীষ্মকালে। কাজেই তোমরা গরমের তীব্রতা এবং শীতের তীব্রতা পেয়ে থাকো। সহিহ বুখারী হাদিস নম্বর 3260। তবে হাদিসের ব্যাখ্যায় ইসলামিক স্কলাররা বলেন, জাহান্নাম ও সূর্যের মধ্যে আল্লাহ সূক্ষ্ম সংযোগ ও সম্পর্ক সৃষ্টি করে রেখেছেন। সে অনুযায়ী জাহান্নাম থেকেই উত্তাপ গ্রহণ করে সূর্য, আর সূর্য তাপ বিকিরণে যন্ত্রের মতো কাজ করে। তাই সূর্যের দূরত্ব অনুপাতে পৃথিবীর বিভিন্ন জায়গায় গ্রীষ্মকাল বা শীতকাল হয়। কিছু স্কলার বলেন, জাহান্নামের নিঃশ্বাস গ্রীষ্মকাল বা শীতকাল নয়, বরং নিঃশ্বাস গ্রীষ্ম বা শীতকালে ঘটে। এ বিষয়ে ইমাম ইবনু আব্দিল বার রহমতুল্লাহি আলাইহি তার তামহিদ গ্রন্থে এ হাদিসের ব্যাখ্যায় বলেন, জাহান্নামের নিঃশ্বাস শীতকালে ঘটে, নিঃশ্বাস শীতকাল নয়। জাহান্নামের নিঃশ্বাস গ্রীষ্মকালে ঘটে, নিঃশ্বাস গ্রীষ্মকাল নয়। আবার কিছু স্কলার বলেছেন, প্রত্যক্ষ ও পরোক্ষ দুটোই সঠিক। তাদের মতে শীত গ্রীষ্মের তীব্রতার জন্য প্রত্যক্ষ কারণ হলো পৃথিবীর উপর সূর্যের তির্যক বা খারাপভাবে আলো দেওয়া, আর পরোক্ষ কারণ হলো জাহান্নামের নিঃশ্বাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে পরোক্ষ কারণ উল্লেখ করেছেন। তীব্র গরমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ কিছুটা বিলম্বে আদায় করতেন। এজন্য গরম বেশি পড়লে জোহরের নামাজ দেরিতে পড়া সুন্নত। এ বিষয়ে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক সফরে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। এক সময় মুয়াজ্জিন জোহরের আজান দিতে চেয়েছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গরম কমতে দাও। কিছুক্ষণ পর আবার মুয়াজ্জিন আজান দিতে চাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় বলেন, গরম কমতে দাও। এভাবে তিনি নামাজ আদায়ে এত বিলম্ব করলেন যে আমরা টিলাগুলো ছায়া দেখতে পেলাম। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গরমের প্রচণ্ডতা জাহান্নামের উত্তাপ হতে, কাজেই গরম প্রচণ্ড হলে উত্তাপ কমার পর নামাজ আদায় করো। সহিহ বুখারী হাদিস নম্বর 539। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিনে সহিহ বুঝ দান করুন এবং জাহান্নাম থেকে হেফাজত করুন, আমিন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক, আপনিও হন ইসলামের প্রচারক। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।